জাতীয় নির্বাচনের আগে পরে ৮ দিন মাঠে থাকতে চায় আইন শৃঙ্খলা বাহিনী। নির্বাচন কমিশনের সাথে মতবিনিময়ে এই বাহিনীগুলোর পক্ষে এই প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিনিয়র সচিব আক্তার আহমেদ। সকাল 10:30টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই মতবিনিময় সভা শুরু হয়, যাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, 3 বাহিনী প্রধানের প্রতিনিধি, পুলিশ মহাপরিদর্শক, বিজিবির মহাপরিচালক, আনসার ও ভিটিপির মহাপরিচালক, এনটিএমসির মহাপরিচালক, এনএসআই ও ডিজিএফআই এর মহাপরিচালক সহ আইন শৃঙ্খলা বাহিনীর 18 জন প্রতিনিধি ছিলেন। পরে আক্তার আহমেদ জানান, ভোটের পরিবেশ নিয়ে কেউ কোনো আশঙ্কা প্রকাশ করেনি। বলেন, ভোটের সময় সেনাবাহিনী থেকে 90 থেকে 1 লক্ষ, পুলিশ প্রায় 1.5 লাখ আর আনসার প্রায় 6 লাখ সদস্য মোতায়েন থাকবে। ভোটের সময় কেউ ড্রোন উড়াতে পারবে না বলেও জানান ইসির সিনিয়র সচিব। তবে আইন শৃঙ্খলা বাহিনী এই বিধিনিষেধের বাইরে থাকবে। ড্রোন ব্যবহার যে নিষিদ্ধকরণ আবার সেটা, আর তারপরে আপনার ভোট কেন্দ্র পর্যবেক্ষণের জন্য একটা আপনার বডি অন ক্যামেরা পুলিশের, এই বিষয়গুলো নিয়ে আমরা মোটামুটিভাবে বিস্তারিত আলোচনা করেছি। আলোচনায় আমাদের যে সমস্ত বিষয়গুলো এসছে সেগুলো সম্পর্কে আমি আপনাদেরকে জানাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা মূলত 5 দিনের ডিপ্লয়মেন্ট প্রোগ্রাম করা হয়। সেখানে একটা প্রস্তাব এসছে এটা যেন 8 দিন করা হয়। নির্বাচনের আগে 3 দিন, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে 4 দিন। তো আমাদের ইনিশিয়াল প্ল্যানিং ছিল 5 দিন, এখন প্রস্তাবনাটা এসছে 8 দিন। এটা আমরা পরীক্ষা করে দেখব, যদি হয় সেটা